একটি মেয়েকে জীবিত অবস্থায় পুড়িয়ে রাস্তায় ফেলে রাখা হয়। কারা তাকে পোড়ালো আর কেনই বা পোড়ালো? এরকম একটি সাসপেন্স আর থ্রিলার গল্প নিয়ে নির্মিত সাব্রিনা সিরিজটি। এই সিরিজটির গল্প হয়তো খুবই সাধারণ মনে হতে পারে, তবে যতই গল্পটি এগোবে ততই আপনি রহস্যের বেড়াজালে আটকে পড়বেন। আর সিরিজের শেষের প্লট আপনাকে একদম চমকে দেবে, তাই অবশ্যই সম্পূর্ণ এক্সপ্লানেশন দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। শুরুতে দুইজন লোক বাসায় ফেরার সময় রাস্তার পাশে আগুনে পুড়ে যাওয়া একটা জীবিত মেয়েকে পড়ে থাকতে দেখে। তখনই তারা মেয়েটিকে সেখানকার সদর হাসপাতালে নিয়ে আসে। যেহেতু এটা একটা পুড়ে যাওয়া অ্যাক্সিডেন্টাল কেস, তাই হসপিটাল কর্তৃপক্ষ পুলিশকে জানায়। ওই দিন হসপিটালে দুর্ভাগ্যবশত বার্ন ইউনিটের প্রধান ডাক্তার ছুটিতে ছিল। তারপর কোনো উপায় না পেয়ে হসপিটাল কর্তৃপক্ষ ডক্টর সাবরিনাকে কল করে। ডক্টর সাবরিনা হলেন বার্ন ইউনিটের একজন স্পেশাল ডক্টর, তবে একটা ভুলের কারণে তাকে হসপিটাল থেকে 6 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে, যার কারণে সে গ্রামে চলে যায়। এরপর দেখা যায় পুলিশ হসপিটালে এসেছে, আর পুলিশ এসে ওই দুজন লোককে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে। এরপর পুলিশ পুড়ে যাওয়া মেয়ের ব্যাগ সার্চ করে জানতে পারে তার নামও সাবরিনা, আর তার হাজবেন্ডের নাম শওকত। পেশায় তিনি একজন সাংবাদিক। কিছুক্ষণ পর ডক্টর সাবরিনা হসপিটালে চলে আসে এবং পুড়ে যাওয়া সাবরিনার হাত ড্রেসিং শেষে ব্যান্ডেজ করে দেয়। এরপর অতীতের দৃশ্য দেখতে পায়, যেখানে পুড়ে যাওয়া সাবরিনা ছাদের উপর কাপড় রোদে দিচ্ছিল। এমন সময় পেছন থেকে বাড়িওয়ালার ছেলে এসে সাবরিনাকে বিভিন্ন কথা বলে বিরক্ত করতে থাকে, যে বিষয়টা সাবরিনা একটুও মেনে নিতে পারে না। এরপরই শওকত সাবরিনাকে খুঁজতে খুঁজতে ছাদে এসে তাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে অনেক রাগারাগি করতে থাকে। সাবরিনার ছোট্ট একটা মেয়ে ছিল, যার নাম বৃষ্টি। আবার বর্তমানে দেখা যায় হসপিটাল থেকে কেউ একজন চাদরে মুড়িয়ে লুকিয়ে সাবরিনাকে দেখতে এসেছে। তবে ডক্টর তাকে দেখে ফেলায় সে দ্রুত হসপিটাল থেকে পালিয়ে যায়। এরপর সাবরিনা এই পেশেন্টের ব্যাপারে ডক্টরদের সঙ্গে কথা বলে। পুলিশ রাস্তার ওই দুজনকে হসপিটালেই থেকে যেতে বলে। অন্যদিকে বাড়িওয়ালা আর তার ছেলেকে দেখা যায় যে সাবরিনাকে বিরক্ত করত। সাবরিনার সাথে এই ঘটনা হওয়ার দিন বাড়িওয়ালার ছেলে বাড়িতে ছিল না, যার কারণে বাড়িওয়ালা তার ছেলেকে খুলনায় তার বোনের বাড়ি পাঠিয়ে দেয়। এদিকে সাবরিনার পুড়ে যাওয়ার নিউজটি সব টিভি চ্যানেলে দেখাতে শুরু করে। তখন এই নিউজ দেখতে পায় বাহাদুর আর তার স্ত্রী। বাহাদুররা সাবরিনারা যে ফ্ল্যাটে থাকে সেই একই ফ্ল্যাটে ভাড়া থাকে। এরপর ডিবির দুইজন সিনিয়র অফিসারকে দেখা যায়, যারা সাবরিনার কেসটা তদন্ত করার জন্য হসপিটালে এসেছে। কিছুক্ষণ পর ডক্টর সাবরিনা পেশেন্ট সাবরিনার কেবিনে আসলে দেখতে পাই পেশেন্টের জ্ঞান ফিরেছে। তখন ডক্টর সাবরিনার সঙ্গে কথা বলে এবং কথা শেষ হলে ডক্টর সাবরিনা সিনিয়র ডাক্তারের সঙ্গে দেখা করে। তখন সিনিয়র ডাক্তার তাকে জানায়, যেহেতু আপাতত হসপিটালে বার্ন ইউনিটের প্রধান ডাক্তার ছুটিতে আছে, তাই তাকেই এই কেসটা পুরোপুরি হ্যান্ডেল করতে হবে। এরপরই ডিবি অফিসার ডক্টর সাবরিনার বাড়িতে তদন্তের জন্য আসে। সাবরিনার এই খবর শুনে শওকতের কলিগ অভি তাকে হাসপাতালে দেখতে আসে। তারা একই খবরের কাগজে কাজ করত। সিন ফ্ল্যাশব্যাকে গেলে দেখা যায় শওকত ফোনে কথা বলছিল। তখন সেখানে বাহাদুর সাহেব এসে যায় আর বলে, কি হয়েছে শওকত? তখন শওকত বলে, আমাদের দিয়ে দিনরাত কাজ করায় ঠিকই, কিন্তু সময় মতো বেতন দেয় না। শওকত আরো বলে, প্রেসটা খুলতে পারলে এই চাকরি করতাম না। তখন বাহাদুর সাহেব বলে, তোমাকে এই এলাকায় সবাই চেনে ও জানে, তুমি চাইলে তাদের কাছ থেকে টাকা এনে আমাদের বসের কাছে দিতে পারো এবং 6 মাস পরে 10% ইন্টারেস্ট সহ ফিরিয়ে দেওয়া হবে, এবং তুমি যত ক্লায়েন্ট আনতে পারবে তাদের প্রত্যেকের কাছ থেকে 2% ইন্টারেস্ট পাবে। আবার বর্তমানে দেখা যায় সেই হসপিটালের সকল নার্স এবং সকল কর্মকর্তারা একসঙ্গে বসে টিভি দেখছিল, আর ওইদিকে সাবরিনা বেডে শুয়ে শ্বাসকষ্টে ভুগছিল, কিন্তু তার কাছেই কোনো নার্স ছিল না। তখন ডক্টর সাবরিনা নার্স বলে চিৎকার করতে থাকে, কারণ পেশেন্ট সাবরিনাকে আইসিইউতে নিয়ে যাওয়ার সময় ডক্টর সাবরিনাকে কিছু একটা বলে। তারপর ডক্টর সাবরিনা ওই হসপিটালের প্রধান ডাক্তারের রুমে যায় এবং তাকে খুলে বলে সাবরিনাকে রেপ করা হয়েছে। অন্যদিকে দেখা যায় শওকত হোসেন পলাতক থাকায় পুলিশ বাধ্য হয়ে তার নামে প্রধান আসামির মামলা করেছে। অন্যদিকে ডক্টর সাবরিনা দুইজন ডিবি পুলিশকে জানায় পেশেন্ট সাবরিনাকে রেপ করা হয়েছে। তখন জানা যায় সাবরিনা কোমায় চলে গেছে। একজন ডিবি পুলিশ ডক্টর সাবরিনাকে বলে, আপনি আমাদের আগেই জানাতে পারতেন, যখন সে কোমায় চলে গেল তখনই কেন জানালেন? এরপর ডিবি অফিসারের একজন অফিসার অন্য অফিসারদের ডক্টর সাবরিনার উপর নজর রাখতে বলে। মূলত পুলিশ সাবরিনাকে সন্দেহ করছিল। এরপর পুলিশ খোঁজ খবর নিতে শুরু করে। পুলিশ একজন নার্সকে জিজ্ঞাসা করে, সাবরিনাকে আইসিইউতে নেওয়ার সময় সে কি ডাক্তারকে কিছু বলেছিল? নার্স বলে, তেমন কিছু মনে পড়ছে না, তবে দেখেছিলাম সাবরিনার তখন শ্বাসকষ্ট হচ্ছিল। ডক্টর সাবরিনা তাকে একটু বেশি কেয়ার করত, সবসময় তার খোঁজ খবর নিত।
নিজে হাতে ঔষধ খাইয়ে দিত। এদিকে মাঝ রাস্তায় সাবরিনার সঙ্গে অভির দেখা হয়। তখন সাবরিনা জিজ্ঞাসা করে, আপনি শওকত হোসেনের সঙ্গে কতদিন যাবৎ কাজ করছেন? অভি বলে, তা প্রায় 4.5 বছর। শওকত ভাই খুবই ভালো মানুষ, সে এমন কাজ কখনোই করতে পারে না। এরপর সাবরিনা শওকত হোসেনের বাসায় আসে তার খোঁজ খবর নিতে। এখানে এসে সাবরিনা শওকত ও সাবরিনার ব্যাপারে বাহাদুর সাহেবের সাথে কথা বলে। সাবরিনার জিজ্ঞাসা করে তাদের সম্পর্ক কেমন ছিল। তখন বাহাদুর সাহেব বলে, তাদের ভিতর সম্পর্ক একদমই ভালো ছিল না, তারা সবসময় নিজেদের মধ্যে ঝামেলা করত। এমনটা কোনো হাজবেন্ড ওয়াইফকে আমি আগে কখনো করতে দেখিনি। তো যাই হোক, সাবরিনা আবারও হসপিটালে এসে সিনিয়র ডাক্তারকে বলে সে সাবরিনার একটা পিবি টেস্ট করাতে চায়, অর্থাৎ সে সাবরিনার শারীরিক কন্ডিশনের একটা টেস্ট করাতে চায়। কিন্তু সিনিয়র ডক্টর এমনটা করতে দিতে রাজি হয় না। তখন সাবরিনা সিনিয়র ডক্টরকে বারবার অনুরোধ করতে থাকে, বলে আপনি জানেন 72 ঘন্টা পার হয়ে গেলে এই টেস্টের আর কোনোই মূল্য থাকবে না, সে যে রেপ হয়েছে কিনা তা আর জানা যাবে না। তখন সিনিয়র ডাক্তার বলে, সেক্ষেত্রে পেশেন্টের বাড়ির লোকের অনুমতি ছাড়া আমি কখনোই এই টেস্ট করাতে যেতে পারি না। এদিকে এফ হোসেন গ্রুপের ওনার ফাহাদ হোসেনকে মিডিয়ার সামনে তার পাওয়ার প্ল্যান নিয়ে ইন্টারভিউ দিতে দেখি। হঠাৎ করে সেখানে থাকা এক সাংবাদিক প্রশ্ন করে বলে, সাবরিনাকে যে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে সেক্ষেত্রে আপনার মতামত কি? এই কথা শুনে ফাহাদ হোসেনের মুখটা বেশ কালচে হয়ে যায় আর বলে, আশা করি সে তার সাথে হওয়া অন্যায়ের ন্যায় বিচার পাবে। আবার অতীতে সিন গেলে দেখা যায় শওকত বাহাদুরের কথা মতো অন্যান্য লোকেদের থেকে টাকা এনে বাহাদুরের বসের কাছে জমা করে ডাবল লাভ পাওয়ার জন্য। এরপরেই শওকত বাসায় এসে সাবরিনার হাতে অনেকগুলো টাকা তুলে দেয়। এত টাকা দিলে সাবরিনা জিজ্ঞেস করে, তুমি এত টাকা কোথায় পেলে? শওকত বলে, একটা জায়গায় ইনভেস্ট করেছি, সেখান থেকেই এই টাকাগুলো আসছে। আর যদি একটাবার প্রেসটা চালু করতে পারি তাহলে আর আমাদের অভাব থাকবে না, পেছনে ফিরে তাকাতে হবে না। আবার বর্তমানে দেখা যায় ডক্টর সাবরিনা হাতে গ্লাভস পরে তার প্রয়োজনীয় কেমিক্যাল রেডি করছে। সে এখন পেশেন্ট সাবরিনার টেস্ট করবে, অর্থাৎ সে অনুমতি ছাড়াই সিদ্ধান্ত নিয়েছে সাবরিনার টেস্ট করবে। বাহাদুর সাবরিনাকে দেখার জন্য হসপিটালে আসে, কিন্তু হসপিটালে পুলিশকে ঘোরাঘুরি করতে দেখে বাহাদুর সাবরিনাকে না দেখেই এখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ডক্টর সাবরিনা আর অভি দুজনেই কিছু একটা বিষয় নিয়ে আলোচনা করে। অভি বলে, বাহাদুর সাহেবকে আমার ঠিক সুবিধার মনে হয় না। আবার প্রথম থেকেই ওনাকে সন্দেহ হয়, কারণ প্রায় উনি অফিসে বিভিন্ন ধরনের মানুষ নিয়ে আসতো, আর যাদেরকে নিয়ে আসতো তাদেরকে দেখলেও আমার বেশি একটা সুবিধার মনে হয় না। মাঝে মাঝে দেখতাম শওকত ভাই বাহাদুরের সাথে অফিসের বাইরে গিয়ে কথা বলতো। আবারও ফ্ল্যাশব্যাকে বাহাদুর আর শওকতকে দেখানো হয়। একদিন বাহাদুর সাহেব শওকতকে বলছিল, আমাদের কোম্পানিতে একটা নতুন অফার চালু হয়েছে। বাহাদুরকে বলে, যদি কেউ আমাদের কোম্পানিতে 10 লাখ টাকা ইনভেস্ট করে তাহলে 6 মাস পরে তাকে ডাবল দেয়া হবে। এই কথা শুনে শওকত বলে, আমার কাছে তো অত টাকা হবে না বাহাদুর ভাই। তখন বাহাদুর বলে, আরে আপনি 5 লাখ টাকা দিয়েও এই অফারটা পেতে পারেন। তো যাই হোক, বর্তমানে দেখা যায় অভি লুকিয়ে লুকিয়ে বাহাদুরকে ফলো করছে। আর কিছু খোঁজখবর নেওয়ার পর অভি এসে সাবরিনাকে বলে, বাহাদুর এমন একটা কোম্পানির সঙ্গে জড়িত যেখানে মানুষ 10 লাখ টাকা ইনভেস্ট করলে 6 মাস পর সুদ সহ তাকে ডাবল দেওয়া হয়। এখানে শওকত সাহেবও ইনভেস্ট করেছিল। বর্তমানে এই কোম্পানিটি আর নেই, 1 বছর আগেই গায়েব হয়ে গেছে। অর্থাৎ শওকত এই কোম্পানি থেকে ধরা খাইছে। এছাড়াও অফিসের ফাইলপত্র ঘাটাঘাটি করতে গিয়ে দেখি শওকত সাহেব একটা ফাইল বানিয়েছে যেটা ড্রাগ সিন্ডিকেট রিলেটেড, কিন্তু সেই রিপোর্টটি আমাদের পেপারে ছাপা হয়নি। এই রিপোর্টে দেখলাম সাব্বিরের নামও আছে। এই রিপোর্ট করার সময় সাব্বিরকে খুলনায় পাঠানো হয়েছিল। সাব্বির হলেন শওকতদের বাড়িওয়ালার ছেলে। গল্পের শুরুর দিকে আমরা যাকে দেখেছিলাম। অভি আরও বলে, সাবরিনা ভাবের অ্যাক্সিডেন্ট হওয়ার 2 সপ্তাহ আগে সাব্বির এলাকাতে এসেছে। এখন বর্তমানে সে এলাকাতেই থাকে। আমার সাব্বিরের উপর সন্দেহ হয়। তো যাই হোক, অতীতে আবার দেখা যায় শওকত বাহাদুরের কথা মতো 5 লাখ টাকা তার হাতে তুলে দেয়। এদিকে বর্তমানে ডক্টর সাবরিনা পেশেন্ট সাবরিনার বাড়িতে এসে সবকিছু খোঁজাখুঁজি করে পেশেন্ট সাবরিনার নানুর বাড়ির ঠিকানা পায়। এরপর সে সাবরিনার ব্যাপারে খোঁজ খবর নিতে তার নানি বাড়ির উদ্দেশ্যে রওনা হয় এবং তার নানু বাড়িতে এসে জানতে পারে সাবরিনা 6 মাস আগে এখানে এসেছিল, আর সে একটি জমির কাগজ নিয়ে এখান থেকে চলে যায়। অন্যদিকে ফ্ল্যাশব্যাকে দেখা যায় পাওনাদাররা শওকতকে টাকার জন্য চাপ দিতে শুরু করেছে, যার কারণে শওকত এক পর্যায়ে নিরুপায় হয়ে বাহাদুরকে বলে, ভাই আমার লাভের টাকার দরকার নেই, আপনি আমাকে মূল টাকা ফিরিয়ে দিন, পাওনাদারের হাত থেকে রেহাই পেতে চাই। তখন বাহাদুর বলে, আমি তোমার টাকা অন্য একটা স্কিমে ঢুকিয়ে দিয়েছি, কিছুদিন পর টাকাটা তুমি পেয়ে যাবে, তাও ডাবল প্রফিট সহ, আর অল্প কিছুদিন অপেক্ষা করো।
তবুও শওকত এই বিষয়টা নিয়ে অনেক চিন্তায় পড়ে যায়। শওকতকে এই অবস্থায় দেখে সাবরিনা জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? শওকত বলে, আমি চাকরি ছেড়ে দিয়ে একটা জায়গায় অনেকগুলো টাকা ইনভেস্ট করেছিলাম, সেখান থেকে এখন আর কোনো টাকা পাচ্ছি না। এদিকে পাওনাদাররা প্রতিনিয়ত টাকার জন্য আমাকে চাপ দিচ্ছে, কি করব কোনো কিছুই বুঝে উঠতে পারছি না। তখন সাবরিনা আর কোনো উপায় না পেয়ে সিদ্ধান্ত নেয় তার নানুর বাড়ি তার নামে কিছু জায়গা আছে, সেই জায়গাটুকু বিক্রি করে টাকা এনে শওকতকে দিবে। এটা শওকত জানতে পেরে সাবরিনাকে টাকা এনে দেওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করে। এদিকে ডক্টর সাবরিনা ভূমি অফিসে আসে এবং সেখানে এসে অফিসারকে সাবরিনার ছবি দেখায় আর জিজ্ঞাসা করে সাবরিনা কখনো এখানে এসেছিল কিনা। অফিসার সাথে সাথেই বলে, আমি ওনাকে চিনি না, আর কখনো উনি আমাদের অফিসেও আসেনি, আর ওনাকে কখনো দেখেছি বলেও আমার মনে পড়ছে না। সাবরিনা ফাহাদ হোসেনের সঙ্গে তার বাড়িতে দেখা করতে আসে এবং ফাহাদকে বলে, আপনার লোকেরা ভুল করে আমার নানুর জায়গাটা দখল করে নিয়ে প্রজেক্টের সাথে মিলিয়ে ফেলেছে। এই কথা শুনে ফাহাদ বলে, আপনার কোথাও ভুল হচ্ছে, ওই জমিটা আমার। সাবরিনা বলে, আপনার কোথাও ভুল হচ্ছে, আমার কাছে কাগজপত্র আছে। তখন ফাহাদ হোসেন এসে বলে, ওরকম ভুয়া কাগজপত্র 10 মিনিটে করে আনা যায়। এই কথা শুনে সাবরিনা হতাশ হয়ে সেখান থেকে ফিরে আসে। বর্তমানে দেখা যায় অভি ভূমি অফিসের দপ্তরের সাহায্যে ভিতরে এসে বিভিন্ন কাগজপত্র খোঁজাখুঁজি করতে থাকে আর একটা প্রয়োজনীয় কাগজ নিয়ে ডক্টর সাবরিনাকে দেখিয়ে বলে, যেটার জন্য আপনি ভূমি অফিসে গিয়েছিলেন সেটা এইটা, সাবরিনার ভূমির দলিল। সাবরিনা বলে, আমি সবাইকে সাবরিনার ছবি দেখালাম, কেউ তাকে চেনে না। অভি বলে, ওরা সবাই মিথ্যা বলেছে, ওরা কেউ চায় না এটা সামনে আসুক। মূলত অভি সাবরিনাকে ন্যায় বিচার পেতে সাহায্য করতে চাচ্ছিল। আবার অতীতে গেলে দেখা যায় শওকত সাবরিনার নানুর বাড়ি যায় এবং সেখানকার মানুষের কাছে এফ হোসেন গ্রুপের পাওয়ার পয়েন্ট সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন সে তাদের কাছ থেকে জানতে পারে যে জরিপের কথা বলে তাদের কাছ থেকে সই নেওয়া হয়েছে এবং যারা শিক্ষিত না তাদের কাছ থেকে টিপ সই নেওয়া হয়েছে। শওকত বুঝতে পারে যে তাদের সাথে জবরদস্তি করা হয়েছে। এরপর শওকত অফিসে গিয়ে অভিকে বলে, আমি তোমার ল্যাপটপটা ব্যবহার করব। অভিকে বলে সার্ভার থেকে একটা ফাইল নামাতে হবে, তারপর তার পেন ড্রাইভে সব ফাইলগুলো কপি করে নেয়। এরপর দেখা যায় শওকত ফাহাদ হোসেনের সাথে দেখা করে বলে, আপনারা অন্যায়ভাবে আমাদের জমি দখল করেছেন, আপনারা এমন আরো 500 পরিবারকে ঠকাচ্ছেন। আপনাদের এই জাল দলিল আর 2 নাম্বারের কাজের কথা যদি আমি পেপারে ছাপাই তাহলে বুঝতে পারছেন কি হবে, আপনারা ঘোর বিপদে পড়ে যাবেন, যার ফলে আপনাদের পাওয়ার প্ল্যান্টের প্রজেক্ট হাতছাড়া হতে পারে। এসব কথা শুনে ফাহাদ বেশ ভয় পেয়ে যায় আর সে শওকতকে বলে, আপনি কি চান? ওই দিন রাতে হঠাৎ করে সাবরিনার ফোনে একটা কল আসে আর তাকে বলা হয় আপনার স্বামী অ্যাক্সিডেন্ট হয়েছে। এ কথা জানতে পেরে সাবরিনা তড়িঘড়ি করে বেরিয়ে পড়ে। সাবরিনা বাড়ি থেকে বেরোনোর সময় তার পেছনে সাব্বিরকে দেখা যায়। আবার অতীতে দেখা যায় একদিন সাবরিনা শওকতকে বলে, আমাদের উকিলের সঙ্গে দেখা করা উচিত। তখন শওকত বলে, আমরা কখনো এত কোটিপতিদের সঙ্গে লড়াই করে জিততে পারবো না, তার চেয়ে বরং তারা খুশি মনে যা দিচ্ছে তাই নিয়ে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। সাবরিনা বলে, তুমি কি বলতে চাও? তখন শওকত বলে, ওরা আমাদের ওই জমির যে দাম তার ডাবল টাকা দিয়ে দেবে, খামোখা কেন ওদের সাথে আমরা ঝামেলা করতে যাব? সাবরিনা বলে, তুমি যেটা করতে চাচ্ছ সেটা ভালো হচ্ছে না, ওরা অন্যায়ভাবে আমাদের ঠকাচ্ছে, তুমি সেই অন্যায়ের সঙ্গে আপোষ করে নিচ্ছ। এই কথা বলতেই শওকত রেগে গিয়ে সাবরিনাকে একটা চড় মারে আর তখনই সাবরিনা আর কথা না বাড়িয়ে এখান থেকে চলে যায়। এদিকে ফাহাদ হোসেনের বাড়িতে বেশ বড়সড় একটা পার্টির আয়োজন করা হয়েছে। এখানে শওকত এসে ফাহাদের সঙ্গে দেখা করলে বলে, আপনি এখানে আবার কেন এসেছেন? আপনাকে তো বলেছি আপনি আপনার কাছে যত প্রমাণ আছে সবকিছু আমাদের কাছে জমা দিয়ে দেন, সময় মতো আপনার টাকা আপনার কাছে পৌঁছে যাবে। তখনই শওকত বলে, আমার কোনো টাকার দরকার নেই, আমি আমার জমি চাই। মূলত শওকত নিজের ভুল বুঝতে পারে। সাবরিনা যেমন অন্যায়কে আপোষ করছিল না, তেমন শওকতও আর অন্যায়ের সঙ্গে আপোষ করতে চায় না। এই বিষয় নিয়ে তাদের দুজনের ভেতর অনেক তর্কাতর্কি হয়। আর কিছুক্ষণ পর শওকত বাড়িতে আসে। বাড়িতে ঢুকতেই দারোয়ান তাকে বলে, আপনার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। সে কথা বলে এইমাত্র ভাবি পাগলের মতো দৌড়াতে দৌড়াতে 4 রাস্তার মোড়ে গেছে। তখন শওকত আর কোনো কথা না বলে ওইদিকে দৌড়ে যায়। বর্তমানে ডক্টর সাবরিনা তার বাড়িতে আসে। মূলত ডক্টর সাবরিনার বড় বোনকে রেপ করা হয়েছিল। তখন সাবরিনা অনেক ছোট আর তার বড় বোনকে সাপোর্ট করার মতো তখন কেউ এগিয়ে আসেনি, যার কারণে সাবরিনার বোন সুইসাইড করেছিল। আর যার পর থেকে ডক্টর সাবরিনা খুব চুপচাপ হয়ে যায়। মূলত এই জন্যই সে সাবরিনাকে সাহায্য করছে, যাতে আর কোনো মেয়েকে অসহায়ভাবে না মরতে হয়, অন্যায়ের ন্যায্য বিচার পায়।
পরদিন সকালবেলায় সাবরিনার ফোনে একটা কল আসে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে সাবরিনাকে বলে, আপনি কি ডক্টর সাবরিনা বলছেন? তখন সাবরিনা বলে, আপনি কে বলছেন? তখন শওকত ওপাশ থেকে বলে ওঠে, আমি আপনার পেশেন্ট সাবরিনার হাজবেন্ড শওকত বলছি। আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, কিন্তু এই কথাগুলো ফোনে বলা যাবে না। যদি আপনি আমার সাথে দেখা করেন তাহলে আপনাকে সরাসরি কথাগুলো বলতে চাই। এই কথাগুলো বলেই শওকত তার ফোন রেখে দেয়। এমন সময় দেখা যায় তার সামনে ফাহাদ হোসেন দাঁড়িয়ে আছে। মূলত এই ফোন কলটা প্ল্যান করে ফাহাদ হোসেনই করিয়েছে। এখানে এই সিরিজের সবচেয়ে বড় টুইস্ট রিভিল হয়। শওকত ফাহাদকে বলে, আমি আপনার কথা মতো সব কাজ করে দিয়েছি, এখন আমাকে যেতে দেন। কিন্তু ফাহাদ শওকতকে ছাড়ে না, বরং কল করে পুলিশকে আসতে বলে। সেই সাথে মিডিয়ার লোকজনকেও ডেকে নেয়। অন্যদিকে সাবরিনা শওকতের সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। এমন সময় টিভিতে দেখা যায় মিডিয়ার লোকজন নিউজ করেছে পুলিশের হাত থেকে পালাতে গিয়ে শওকত নিহত হয়েছে। সেই সাথে পুলিশ শওকতের ফোন উদ্ধার করে জানতে পারে শওকতের ফোন থেকে শেষবার যার সঙ্গে কথা বলেছে সেও একই কেসের সঙ্গে ইনভলভ আছে, আর পুলিশও তাকে এখন খুঁজছে। অর্থাৎ সুকৌশলে ডক্টর সাবরিনাকে ফাঁসানো হয়েছে। এখন ডক্টর সাবরিনাও উপকার করতে গিয়ে নিজে মিথ্যা কেসে ফেসে গেছে। সাবরিনা যে গাড়ি নিয়ে শওকতের সঙ্গে দেখা করতে আসছিল, হঠাৎ করে গাড়িটা মাঝ রাস্তায় নষ্ট হয়ে যায়। আর এই জায়গায় ফোনে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না, তাই সে শওকতের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করতে পারছিল না। আর এই অবস্থাতেই এই সিরিজ শেষ করা হয়। এই গল্প শেষে অনেকগুলো প্রশ্ন মাথায় ঘুরপাক খেতে থাকে। সেদিন সাবরিনাকে কে পুড়িয়েছিল? ওই দিন রাতে তার সঙ্গে কি হয়েছিল? আর শেষমেশ ডক্টর সাবরিনারই বা কি উপায় হবে? এসব কিছু জানতে হলে অবশ্যই পরের পর্ব দেখতে হবে। সিরিজটির পরের সিজন বের হলে দ্রুত এক্সপ্লেন করার চেষ্টা করব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।